বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এমন একটি হেলথ ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের যে হেলথ ড্রিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা অবশ্যই ওয়েট লস যারা করছো তাদের জন্য এই ড্রিঙ্কটা কাজে লাগতে পারে। আবার বাচ্চাদের জন্য কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি হওয়ার জন্য এটা তোমরা তাদেরকে দিতে পারো। তবে হ্যাঁ, এই গরমে তার জন্য একটু ঠান্ডা আইস আইস ব্যাপার থাকবে, সেটাও এর মধ্যে অ্যাড করেছি। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের রেসিপিটি দুভাগে ভাগ করেছি। একটা যারা ওয়েট লস করছো তাদের জন্য, আর একটা রয়েছে হেলদি অ্যান্ড টেস্টি, যেটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে আজকে বানাতে চলেছি ব্যানানা শেক। তো এই শেকটা তোমরা সবাই খেতে পারো, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য ঠিক আছে। এবং যারা ওয়েট লস করছো তারা তো অবশ্যই খেও এরকম একটা ড্রিঙ্ক। তো দেখো, প্রথমেই আমি অল্প একটু চিয়া সিডস ভিজিয়ে রাখলাম। তো আর এদিকে আমি কলা নিয়ে নিচ্ছি। তোমরা কলার পরিমাণটা একটু বেশিও দিতে পারো। যারা কলার ফ্লেভারটা বেশি পছন্দ করে সেক্ষেত্রে 4টে থেকে 5টা কলা হলেই হবে। যেহেতু আমি এখানে 2 গ্লাস বানাচ্ছি তাই 2টো কলা নিয়ে নিয়েছি। আর এর সাথে রয়েছে অল্প একটু কাজু আর কিশমিশ। এইখানে তোমরা আমন্ডও দিতে পারো। ভিজিয়ে রাখা আমন্ড এক্ষেত্রে ব্যবহার করলে খুবই টেস্টি হয় আর ভালোও হয়। খোসাটা ছাড়িয়ে যদি দাও ভিজিয়ে রাখা আমন্ডের। আমি এখানে কাজু আর কিশমিশটা ব্যবহার করলাম। আর এখানটাতে নিয়ে নেব ফুটিয়ে রাখা একদম ঘন দুধ। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি, পরিমাণ মতো চিনি। এক্ষেত্রে তোমরা যারা চিনি খেতে চাও না তারা কিন্তু মধু অ্যাড করবে, বা যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য অবশ্যই এখানটায় মধু অ্যাড করাটা খুবই জরুরি। কিন্তু যেহেতু এখানটায় বড় বাচ্চা সবাই খেতে পারবে তাই এখানে আমি চিনি দিলাম। আর ফুটিয়ে রাখা ঘন দুধ এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। আর কলার ফ্লেভারটা এক্ষেত্রে যারা পছন্দ করে না তাদের জন্য অল্প সামান্য একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারো, বা যদি অন্য কোনো ফ্লেভার থাকে তোমরা অ্যাড করতে পারো। দেখো, এখানটাতে ব্লেন্ড করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করার পর এটা গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে সার্ভ করতে পারো। তো একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই পুরো ব্যাটারটা, মানে যেটা আমি শেকটা বানালাম। এই মিল্ক শেকটি কিন্তু স্বাভাবিকভাবে ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি। তার সাথে যদি এই গরমে অল্প একটু আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা দেওয়া হয়, অসাধারণ লাগবে। ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে গার্নিশিং করে নিলাম। তোমরা চাইলে অন্যান্য কিছু দিয়েও গার্নিশিং করতে পারো। আর এবার যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য যদি এই ড্রিঙ্কটা খেয়ে থাকো, এই শেকটা খাও, তাহলে কি করবে, এখানে অল্প একটু চিয়া সিডস অ্যাড করবে। আর আগেই বলেছি চিনির বদলে ব্যবহার করবে মধু। ব্যাস, আর এই শেকটা দিয়ে দাও। আর শেকটার সাথেও আমি অল্প একটু চিয়া সিড অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার এর উপর দিয়ে অল্প একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিন, দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে আবার কয়েকটা আইস কিউব দিয়ে সার্ভ করলেই রেডি আজকের সুন্দর এই ব্যানানা শেক। তো আজকের এই ব্যানানা শেক তোমাদের কার কার ভালো লাগলো জানাতে ভুলো না। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই হেলদি একটি খাবার। তোমরা সকালে অল্প একটু টিফিন করিয়ে তার প্রায় 1-2 ঘন্টা পরে এইরকম একটা শেক ওদেরকে দিতে পারো। আর এই গরমে তো খুবই দরকার এরকম ঠান্ডা ঠান্ডা সুন্দর শেক। বাচ্চাদের ক্ষেত্রে দুধটা ঠান্ডা অবস্থাতেই জাস্ট শেকটা বানালেই হবে, সেক্ষেত্রে আইস কিউব না দিলেও চলে। আর হ্যাঁ, ওদের ক্ষেত্রে কিন্তু আমন্ডটা অবশ্যই দেবেন, আর মধু। কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিলাম। আর আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সের ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে সাথে থেকো, সঙ্গে থেকো, নতুন রেসিপি নিয়ে আবারও দেখাবো। আজকের মতো এখানেই টাটা।